আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব লোট্টা মাছ দিয়ে, লোট্টা শুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত একটা মজার রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে যদি থাকে তাহলে আর কিচ্ছুই নেবেন না, এতটা মজা হবে। আর এটা দিয়ে এক প্লেট ভাত একদম নিমিশেই শেষ করে ফেলতে পারবেন। খাবার টেবিলে এই রেসিপিটি থাকলে অন্য আর কিচ্ছু নেবেন না, শুধু এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবেন, এত মজা হয় এই রেসিপিটি। তার জন্য এখানে লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দুই একটা নিয়েছি, রসুন কুচি লাগবে বেশি করে, তারপরে লাগবে কাঁঠালের বিচি, আর লাগবে লোট্টা শুটকি মাছ। এটা আমি সুন্দরভাবে আগে ধুয়ে কেটে নিয়েছি। আর অবশ্যই লোট্টা শুটকি মাছ দিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে মানে শুটকি মাছের একটা গন্ধ সেটা চলে যাবে। এবার একটা লোহার কড়াই নিয়েছি, যে লোহার কড়াইয়ে রান্না করলে রান্নাটা খুব সুন্দরভাবে কষানো যায়, মানে মোটামুটি তাপ থাকে, মানে অনায়াসে খুব সুন্দরভাবে মানে কষাতে পারি আমি। এই জন্য এই লোহার কড়াইয়ে আমি অনেক সময় ভুনা টানা করে থাকি, মানে বিশেষ করে শুটকি মাছ ভুনা। এবার পেঁয়াজটা দিয়ে নিলাম, পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা মানে দিয়ে তারপরে এখানে দিয়ে নিব আমি রসুন কুচিটা দিয়ে নেব। রসুন কুচিটা আমি খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। এবার এটা ভাজা হতে হতে তারপর দিয়ে নেব আমি শুটকি মাছটাও আমি খুব সুন্দরভাবে এখানে ভেজে নিব তেলের মধ্যে, তাহলে খেতে ভালো লাগবে। লোট্টা শুটকির এই ভুনাটা অনেকেই পছন্দ করেন, আমি জানি এটা খুব মজা হয়। এটা যে কোনো, আমি এটা বোনা করার পর আমি যখন মানে একটু রেস্টে গিয়েছি তখন এসে দেখি প্রায় শেষ, মানে মোটামুটি এত মজা হয় এই মানে ভুনাটা। এবার দিয়েছি হচ্ছে মানে শুটকি মাছটা, মানে লোট্টা শুটকি মাছটা। এটা এবার আমি খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। এটা অবশ্যই তেলের মধ্যে ভেজে নেবেন এই শুটকি মাছটা, তাহলে খেতে ভালো লাগবে। প্রত্যেক বাইটে বাইটে খুব মজার একটা মানে স্বাদ পাবেন। তাহলে এই শুটকি মাছটা যদি তেলে ভাজা হয়, আমার আম্মু আবার তেলে ভাজে না, এটা আগে ভেজে নেয় শুকনা কোনো মানে কড়াইয়ে, তাহলে ওই শুটকিটাও খেতে ভালো লাগে। আর এখানে আমি আবার একটু মানে অলসতা করে মানে তেলের মধ্যে ভাজি, এটাও খেতে ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ঝটপট যদি কিছু করে করে খেতে চান তাহলে তেলের মধ্যে ভেজে নিলেই ভালো। আর যেটা আলাদা মানে আরেকটা পাত্র নেও, ওইখানে আবার মানে শুটকি মাছটা মানে ভাজো, এইটা একটু ঝামেলা মনে হয়, আমার কাছে ভালো লাগে না। এই জন্য এক কড়াইয়ে কাজটা শেষ করার চেষ্টা করি। এই জন্য আমি তেলের মধ্যে আগে শুটকি মাছটা সবসময় ভেজে নেই। শুটকি মাছটা যত মানে ভাজা হতে হতে এখানে আমি দিয়ে নেব হচ্ছে মশলা, এখন সব ধরনের মশলা। আর এখানে খুব ভালোভাবে ভেজে নেবেন, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এই ভাজাভাজি করার জন্য খুব দ্রুত যদি কাজ হয়, এটা হচ্ছে লোহার কড়াই, খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়, মানে ভাজা হয় সবকিছু। এবার আমি দিয়ে নিলাম হলুদটা একটু কম দিব, আমি খুব বেশি হলুদ আমি দিব না। এখানে দিয়ে নেব 1 চামচ শুকনো মরিচ। আমি যখন খেলাম তখন মনে হলো আমি ভিডিও করেছি, তার জন্য এখানে আমি শুকনো মরিচ একটু কম দিয়েছি। কিন্তু আমি এটা আমার যতটুকু ইচ্ছা ছিল যে এটা অনেক ঝাল ঝাল খাবো, এটা খাওয়ার সময় আমার কাছে তেমন ঝাল লাগেনি, আর একটু হয়তো ঝাল দিলে ভালো লাগতো। এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি শুটকি মাছে সবসময় এই 3টা মশলা ইউজ করি। এখানে আবার অন্য অনেকে অনেক কিছু দেয়, যেমন ধরেন আদা দেয় বা জিরা টিরা দেয়, এটা আমি আবার দিই না। দিলে আমার কাছে শুটকি মাছে কখনো কি গোস্তের মশলা চলে বলেন, এই জন্য আমি এটা দিই না। এখন আমি এটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, আর এমনভাবে কষাবো মানে যখন উপর থেকে তেলটা ভেসে আসবে ওই পর্যন্ত আমি এটা কষিয়ে নেব, তখন আমার এটা কষানো শেষ হবে। এখানে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যার কারণে এই লোহার কড়াইটা নিয়েছি যেন আমি ভালোভাবে কষাতে পারি। এবার নিচ থেকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে তারপর আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে নেব কাঁঠালের বিচিটা। এটা কিন্তু আমার মশলা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার কাঁঠালের বিচি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আরো কতক্ষণ। আর কাঁঠালের বিচিটা একদম মানে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাঁঠালের বিচিটা যখন আপনি মানে রান্না করবেন বা যাই করেন ওইটা তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয় এবং একদম তুলার মতো নরম হয়। এই জন্য কাঁঠালের বিচির উপরে যে আঁশটা থাকে এটা ফেলে দিবেন, তাহলে খুব দ্রুত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং তুলার মতো নরম হয়ে যাবে। আর কাঁঠালের বিচি দিয়ে এই শুটকি মাছ ভুনাটা একবার হলেও করে মানে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। যারা শুটকি লাভার আছেন বা ভর্তা লাভার আছেন তারা এই রেসিপিটি করে খেতে পারবেন। আর গরম ভাতের সাথে তো এইটা একদম মানে জাস্ট ওয়াও লাগে, এত মজা হয়। এটা আমি বারবার খুব সুন্দরভাবে মানে কষিয়ে নিচ্ছি কাঁঠালের বিচির সাথে।
আর এখানে খুব বেশি কাঁঠালি বিচি কিন্তু আমি দিইনি, এর চেয়ে বেশি দিলে আমার ভালো লাগবে না। মোটামুটি মানে একটা লিমিট, সবকিছুর একটা লিমিট লাগে, লিমিট মতো দিলে এটা ভালো হয়। দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে মানে কষিয়ে নিচ্ছি। এবার মোটামুটি কষিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে নেব, যেহেতু কাঁঠালের বিচিটা আমাকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ না করলে কিন্তু আমার ভালো হবে না। এখানে কিন্তু আমি একটা জিনিস মিস করে গিয়েছি, মানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এবার লবণটা দিয়ে নিলাম। লবণটা আগে দিলে ভালো, মশলার মধ্যে লবণ দিয়ে নিলে মানে রান্নাটা খেতে ভালো লাগে। এবার যতটুকু সম্ভব আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে নেব, যেহেতু সিদ্ধর ব্যাপার আছে। এখানে আমি খুব সুন্দরভাবে এটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে পানিটা একদম কমিয়ে নেব। অবশ্যই আপনাকে এখানে একটু পানি দিতে হবে, যেহেতু এটা হচ্ছে কাঁঠালের বিচি, সিদ্ধ করার একটা ব্যাপার আছে। এই জন্য সিদ্ধ করে এখন আমি ওই লাস্টে যে একটা কাঁচামরিচ ছিল আমার কাটা, সেটা দিয়ে নিচ্ছি। এটা আমি পরে দিলাম এর জন্য যেন মানে সবুজ থাকে, খাওয়ার সময় যেন আমি ডলে খেতে পারি। মানে আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তো এই জন্য আমার কাছে ঝাল ঝাল কিভাবে হবে ওই মানে ওইটাই আমি বেশি ট্রাই করে থাকি। এবার মানে আর কাঁচামরিচটা যদি সবুজ সবুজ থাকে তাহলে খেতে এবং দেখতে ভালো লাগবে, এটাও একটা পয়েন্ট। এই জন্য এভাবে আমি আরেকটু কষিয়ে নেব। এখন কিন্তু আমার কাঁঠাল বেশি মাত্র সিদ্ধ হয়েছে, এবার কিন্তু এটা আরো নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে, এখানে যেন কোনো পানি থাকে না থাকে, পানি থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। মোটামুটি অনেকক্ষণ জাল করার পর মানে মানে অনেকক্ষণ এটা আমি কষিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি, মানে জাল দিয়ে একদম পানি যেন না থাকে ওইভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকক্ষণ আমি জাল দিয়ে নিলাম, মানে পানিটা একদম সুন্দরভাবে শুকিয়ে নিলাম। আর লোহার কড়াই এই জন্য নিয়েছি যেন এইখানে আমি খুব ভালোভাবে কষিয়ে মানে একদম কমপ্লিট করে ফেলতে পারি খুব দ্রুততার সাথে। এই তো দেখতে পাচ্ছেন আমার কোনো পানি নেই এখানে। এবার এটা তুলে খাওয়া যাবে। আর তেলও উপর থেকে ভেসে আসছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই তেল মানে উপর থেকে ভেসে আসছে। এটা যথাসম্ভব আমি নাড়াচাড়া মানে কুক করে নিলাম, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই লোহার কড়াই রান্নাগুলি কি হয়, তলায় লেগে দেওয়ার সম্ভাবনা থাকে না। আর আমি তেলটা বেশি দিয়েছি যেন খুব সুন্দরভাবে এটা মানে রান্না করা যায়। এবার এই জালটা আমি একদম বন্ধ করে দিলাম। এবার এটা আমি খুব সুন্দরভাবে একটা বাটিতে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন উপরে একদম তেল ভেসে আসছে, কিন্তু তেলটা আমি এক সাইড করে রেখে তারপরে আমি মানে এটা তুলে নিচ্ছি একটা বাটিতে। এইভাবে আমি তেলটা এক সাইডে মানে রেখে তারপরে তুলে নিচ্ছি। তেলটা কিন্তু আমি সবটুকু নিব না, শুধু ভর্তার এই রান্নাটার সাথে যতটুকু আসে তাই। এইভাবে যদি একবার এই লইট্টা শুটকি দিয়ে এই কাঁঠালের বিচিটা করে খান, তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। এত মজার একটা মানে রেসিপি হয় এটি, যে কেউ পাগল করে খাবে। এইটুকু এই তো মোটামুটি আমি সবটুকু বেড়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি পর্যন্ত এখনো যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা লাইক দিতে যদি ভুলে যান প্লিজ একটা লাইক দিন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, চাইলে ওগুলো দেখে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে মাশাআল্লাহ। এরকম একটা কালারের ভর্তা থাকলে আর কিছুই লাগে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর বেশি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন, যখন প্রয়োজন পড়বে দেখে নিতে পারবেন। মাশাআল্লাহ
দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।